দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী শারদেশানন্দজির লেখা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে পাঠ, আজ পর্ব ৮। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। শ্রী শ্রী মায়ের স্নেহবাৎসল্যের মাতৃভাবের বিশেষ বিকাশ তাহার দক্ষিণেশ্বরের থাকার সময় হইতেই। হৃদয় শ্রী শ্রী ঠাকুরের সেবা করিতেন। দৈব চক্রে হৃদয়কে দক্ষিণেশ্বর হইতে চলিয়া যাইতে হয়। তাহার পরই শ্রী শ্রী ঠাকুরের দেখাশোনার ভার নেন যেন মা কালী স্বয়ং শ্রী শ্রী মা রূপে। ঠাকুর তখন প্রায় সর্বদাই অতি উচ্চভাবে থাকিতেন। শ্রী শ্রী মা তাহার দেহরক্ষার উপযোগী আহার স্বহস্তে প্রস্তুত করিয়া তাহাকে খাওয়াইতেন। নহবতের সেই ছোট্ট ঘরটির মধ্যেই তাহার ভাণ্ডার, সেইখানেই বাসস্থান। সারাদিন রাত্রি সেই ঘরটিতেই কাটিত। ক্রমেই শুধু ঠাকুরের নয়, ঠাকুরের স্ত্রী ভক্ত ও যুবক ভক্তেরা যখন আসিতে লাগিলেন, তাহাদেরও অনেকের খাওয়ার ব্যবস্থা শ্রী শ্রী মাকেই করিতে হইত। তিনি তখন তাহাদেরও মা। কখনো কখনো যুবক ভক্তদের কোনো ভালো জিনিস বা একটু বেশি খাওয়ানোর ব্যাপারে নিষেধ করিতে যাইয়া শ্রী শ্রী ঠাকুরকেও তাহার মাতৃহৃদয়োত্থিত কথা শুনিয়া নীরবে ফিরিতে হইয়াছে। তখন হইতেই তিনি শ্রীরামকৃষ্ণ সন্তানগণের মা। অসুখের চিকিৎসার জন্য শ্যামপুকুরে ও পরে কাশীপুরে শ্রী শ্রী ঠাকুরের অবস্থানকালে শ্রীরামকৃষ্ণ সন্তানগণ তাহাকে মা বলিয়া আরও গভীরতরভাবে অনুভব করিয়াছেন। শ্রীরামকৃষ্ণের তিরোভাবের পর তিনি হইয়া উঠিলেন সংঘজননী। দেখা যায় পরিব্রাজক স্বামী ব্রহ্মানন্দ শ্রী শ্রী মায়ের জন্য উৎকণ্ঠা প্রকাশ করিতেছেন। শেষবার বরাহনগর মঠ হইতে পরিব্রাজক রূপে বাহির হইবার পূর্বে স্বামীজি শ্রী শ্রী মায়ের আশীর্বাদ ভিক্ষা করিতেছেন। আমেরিকা যাইবার পূর্বেও তাহার অনুমতি চাহিতেছেন। ছোট মামির মুখে শুনিয়াছি, বিশ্বজয় করিয়া ফিরিবার পর স্বামীজি যেদিন শ্রী মায়ের চরণ বন্দনা করিলেন, সেদিন রাজার মতো চেহারা ঠাকুরজির পায়ে লম্বা হয়ে পড়ল। জোর হাতে বলল, মা, সাহেবের ছেলেকে ঘোড়া করেছি তোমার কৃপায়। ছোট শিশুও কোনো মনোমতো দ্রব্য পাইলে ছুটিয়া গিয়া মাকে দেখাইবে। মা তাহা ভালো বলিলেই তাহার আনন্দের সীমা থাকে না। স্বামীজি পাশ্চাত্য হইতে আহৃত শ্রেষ্ঠ রত্ন তাহার মানস কন্যাকে মায়ের পদপ্রান্তে উপহার দিলে মা পরম সমাদরে গ্রহণ করিলেন, আদর করিলেন, কাছে রাখিলেন। স্বামীজির আনন্দের সীমা নাই। তখন গোড়া হিন্দু সমাজের পরিবেষ্টনীর মধ্যে অবস্থিতা, রক্ষণশীলা, সর্বপ্রকারে সকলের সন্তোষ সাধনে যত্নশীলা, কাহারও মনে কোনো প্রকারে পীড়া দেওয়াতে অনিচ্ছুক মাতা ঠাকুরানীর পক্ষে সামাজিক প্রথার সম্পূর্ণ বিরুদ্ধাচরণ নিবেদিতাকে স্বগৃহে আশ্রয়দানের কথা ভাবিলেও বিস্ময়ের অবধি থাকে না। পরমা বিদুষী মহামনস্বিনী পাশ্চাত্য শিক্ষা সভ্যতায় গঠিত জীবন, আধুনিক জগতের সর্ববিষয়ে পারদর্শিনী মিস নোবেল এই অশিক্ষিতা সরলা পল্লীবালার স্নেহে কিরূপ আকৃষ্টা এবং তাহার প্রভাবে প্রভাবান্বিত হইয়া দেবী জ্ঞানে ভক্তি, বিশ্বাস ও আত্মসমর্পণ করিয়াছিলেন, তাহা স্বয়ং লেখনী মুখে ব্যক্ত করিয়াছেন।
মায়েরও এই পরম ভক্তিমতী মেয়ে খুকির প্রতি কিরূপ টান ছিল তাহা তাহারই কথায় ব্যক্ত করিয়াছেন। আমাদেরও তাহা কিঞ্চিত দেখিবার সৌভাগ্য হইয়াছিল। ভগিনী নিবেদিতার মতো আরও অনেক বিদেশিনী পুত্রকন্যা রূপে মাহের স্নেহ অঙ্কে স্থান লাভ ও মাতৃস্নেহ আস্বাদন করিয়া চিরশান্তি ও পরমানন্দের অধিকারী হইয়াছেন। তাহাদের মধ্যে কেহ কেহ স্বয়ং লীলাময়ের সেই অপূর্ব লীলার সংবাদ সাধারণে ব্যক্ত করিয়াছেন। স্বামীজি বেলুর মঠ প্রতিষ্ঠা করিয়া সর্বাভীষ্টদাত্রী মা দুর্গার আরাধনায় অভিলাষী হইয়া অগ্রে জননী সারদা দেবীর অনুমতি গ্রহণ করিলেন। তিনিই তো মালিক এই সকল বাড়ি ঘর মঠ আশ্রমের, তাই তাহারই নামে শ্রী দুর্গাপূজার সংকল্প। মা স্বয়ং পূজক ও ত্রন্তধারককে যথোপযুক্ত দক্ষিণা দিয়া সন্তুষ্ট করিয়া পূজা যজ্ঞ পূর্ণ করিলেন। অন্তরের ব্যাকুল প্রার্থনা বাছাদের সর্বপ্রকার কল্যাণ সুখ শান্তি লাভ হোক মা দুর্গার কৃপায়। জ্যান্ত দুর্গার শরণাগত হইয়া তাহার স্নেহময়ী মোক্ষদাত্রী মূর্তিকে আশ্রয় করিয়া স্বামীজি প্রবর্তন করিলেন মঠে তাহারই অভ্যুদয় দায়িনী মূর্তি দশভুজা দুর্গা রূপের পূজা। এই দুর্গা পূজা প্রসঙ্গে মায়ের আরেকটি শুভ প্রেরণার কথা মনে পড়ে। দুর্গা পূজায় বলির বিধান আছে। বাংলাদেশে পাঠা বলির বিশেষ প্রচলন। মা বলির সম্পূর্ণ বিরোধী বলিয়া কেহ শোনে নাই। জয়রাম বাটিতে সিংহবাহিনীর নিকটে কামার পুকুরে শীতলা দেবীর স্থানে বলি হইত। মা স্বয়ং রান্না করিয়া সন্তানদিগকে মহাপ্রসাদ খাওয়াইয়াছেন। এক সময়ে জয়রাম বাটিতে একটি সন্তান মহাপ্রসাদ গ্রহণ করিতে অনিচ্ছুক হইলে মা স্নেহার্দ্র সুরে বলিয়াছিলেন, মা সিংহবাহিনীর মহাপ্রসাদ খাও, বল হবে। সেই মাই কিন্তু মঠে সন্ন্যাসীদের আশ্রমে পশু বলি নিষেধ করিলেন। স্বামীজি যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করিয়া সাধুদের জনসেবার কাজে লাগাইয়াছেন, এটি ঠিক ঠাকুরের ভাবানো কিনা এ সংশয় প্রথম দিকে অনেকেরই মোটে উঠিয়াছে। শ্রী শ্রী মায়ের নিকট এ বিষয়ে কেহ কেহ বিভিন্ন সময়ে জিজ্ঞাসাও করিয়াছেন। মা কাহাকেও বলিয়াছেন এ সবই ঠাকুরের কাজ, আবার কাহাকেও বা বলিয়াছেন, বাবা তোমরা কাজ করে খাও, কাজ না করলে কে খেতে দেবে? রোদে ঘুরে ঘুরে ভিক্ষে করে মাথা ঘুরে যাবে, ভালো করে খেতে না পেলে শরীরে অসুখ করবে। তোমরা ওসব কথা শোনো না, কাজ করো, ভালো করে খাও দাও, ভগবানের ভজন করো। এই প্রসঙ্গে স্বামী শুদ্ধানন্দজির কথা মনে পড়িতেছে। তিনি বলিতেন, স্বামীজি বলছেন ঠাকুরের এক একটি উপদেশ অবলম্বন করে বড় বড় পুস্তক লেখা চলে। মায়ের শুধু এই উপদেশটি, কাজ করে খাও বাবা, নিয়ে আমিও কয়েক খণ্ড গ্রন্থ লিখিতে পারি। তাহারই বিশেষ আগ্রহে শ্রী শ্রী মায়ের কথা প্রথম প্রকাশিত হয়, সে ঘটনা উল্লেখযোগ্য। মায়ের বিশেষ কৃপাপ্রাপ্ত সন্তান স্বামী অরূপানন্দ জয়রামবাটিতে গিয়া মাকে প্রথম দর্শনের সময় হইতে সেই সব কথা বিবরণ লিপিবদ্ধ করিয়া রাখেন। শ্রী শ্রী মায়ের অন্তর্ধানের অব্যাহতি পরেই অন্যান্য ভক্তগণের নিকট হইতেও মায়ের কথা সংগ্রহ করিতে চেষ্টা করেন এবং শ্রীমতীর দৈনন্দিন লিপি মায়ের কথার প্রথমাংশ অতি চমৎকার বিবরণ পাইয়া বিশেষ আনন্দিত ও উৎসাহিত হইয়া ওই বিষয়ে বিশেষ প্রযত্ন করিতে থাকেন। ক্রমে ক্রমে অনেক সংগৃহীত হইল বটে,
কিন্তু অরূপানন্দজি উহা প্রকাশ করিতে সাহসী হইলেন না। প্রায় 2 বৎসর পরে স্বামী শুদ্ধানন্দজি কাশীতে গিয়া কিছুদিন অবস্থান করেন। সেই সময় উহা পাঠ করিয়া পরম পুলকিত হন এবং কলকাতায় ফিরিয়া আসিয়া স্বামী শারদানন্দজিকে ওই সকল লেখা পুস্তকাকারে উদ্বোধন হইতে প্রকাশের জন্য বিশেষভাবে অনুরোধ করেন। সেই সময় প্রবাসী পত্রিকায় উহার সম্পাদক মনীষী রামানন্দ বাবু মায়ের সম্বন্ধে একটি প্রবন্ধ প্রকাশ করিয়া মায়ের কৃপাপ্রাপ্ত ভক্তগণকে তাহার জীবন সম্পর্কে আরও অধিক কথা প্রকাশ করিবার জন্য অনুরোধ জানান। প্রবাসীর প্রবন্ধ শ্রীযুত গণেন মহারাজ ও শ্রী শ্রী লীলা প্রসঙ্গের সহায়তায় লিখিত হইয়াছিল। শুদ্ধানন্দজি প্রবাসী সম্পাদকের অনুরোধের উল্লেখ করিয়া শারদানন্দজিকে বলেন, যখন জনসাধারণের পক্ষ হইতে মায়ের প্রসঙ্গ জানিবার আগ্রহ প্রকাশ পাইতেছে, তখন আমাদের এই সকল প্রকাশ করা কর্তব্য। শারদানন্দজি সম্মত হইলেন এবং বলিলেন, সংগৃহীত লেখা দেখিয়া ভালোভাবে সম্পাদন করিয়া প্রকাশ করা প্রয়োজন। তিনি ও শুদ্ধানন্দজি দুইজনে একসঙ্গে বসিয়া প্রথমে সব শুনিবেন, পরে পুস্তকাকারে প্রকাশিত হইবে। অরূপানন্দজিকে কাশীতে পত্র লেখা হইলে গণেন মহারাজ টাকা পাঠাইলেন। তিনি খাতা পত্র লইয়া উদ্বোধনে আসিলেন। সন্ধ্যার পর শারদানন্দজির ঘরে পাঠ হয়। তিনি ও শুদ্ধানন্দজি একত্র বসিয়া শ্রবণ করেন। আরও অনেকের শুনিবার পরিবার সৌভাগ্য হইয়াছিল এবং পরে পুস্তকাকারে প্রকাশিত হইলে ভক্তবৃন্দ ও সর্বসাধারণের পাঠকগণের হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়। ওম যথাগ্নি দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। আজকের পর্ব এইখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা।